হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন এক্সেলের র্যাঙ্ক ফর্মুলা ঠিকমতো কাজ না করার একটা বড় কারণ কি? একই নম্বর থাকলে সবাই পায় একই র্যাঙ্ক। আজকে দেখাবো কিভাবে একটি মাত্র স্মার্ট ট্রিক দিয়ে এই প্রবলেম সলভ করে দারুণ র্যাঙ্ক সিস্টেম বানানো যায়। চলুন দেখে নেওয়া যাক। আমার কাছে একটা ডেমো ডেটা আছে। প্রথমে স্টুডেন্ট নেম রয়েছে, তারপরে সাবজেক্ট রয়েছে, টোটাল আছে, পার্সেন্টেজ আছে। আমাদেরকে র্যাঙ্ক বের করতে হবে পার্সেন্টেজের ভিত্তিতে। তো ইকুয়াল টু আমরা র্যাঙ্ক ফর্মুলা ইউজ করব। RANK ক্যাপ ব্র্যাকেট ওপেন H3 কমা H3 থেকে H14 ফুল রেঞ্জ আমরা নিয়ে নেব। এরপর F4 কি এর সাহায্যে লক করে দেব, কমা দেব, 0 দেব, ব্র্যাকেট ক্লোজ করব। এখানে H3 হলো যে নাম্বারটার র্যাঙ্ক আমরা খুঁজতে চাইছি, আর H3 থেকে H14 এই রেঞ্জটার মানে হলো এই পুরো রেঞ্জের ভিতরে সব নাম্বার দিয়ে কম্পেয়ার করি। আর ডলার সাইন দিয়েছি যাতে রো কলাম ড্রাগ করলে রেঞ্জ চেঞ্জ না হয়। আর 0 দিয়েছি ডিসেন্ডিং অর্ডারে, মানে বড় নাম্বারটা সবচেয়ে উচ্চ র্যাঙ্ক হবে। যদি আমরা 1 দিতাম তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে রেজাল্ট বেরোবে। ধরুন মার্কস যদি কেউ 80, 70, 90 পেয়ে থাকে, তাহলে 90 যে পেয়েছে তার র্যাঙ্ক হবে 1, 80 যে পেয়েছে তার র্যাঙ্ক হবে 2, আর 70 যে পেয়েছে তার র্যাঙ্ক হবে 3। এইভাবে আমাদের রেজাল্ট বেরোবে। তো আমি এন্টার দাবাবো, ড্রাগ করে। দেখুন এখানে অজিত পোপার 1 র্যাঙ্ক করেছে, রতন দাস 2 র্যাঙ্ক করেছে, এরপরে কাকলি সামন্ত 6 র্যাঙ্ক করেছে। এইভাবে আমাদের রেজাল্ট বের। কিন্তু এখানে একটা সমস্যা আছে। রতন দাস 2 র্যাঙ্ক করেছে আর সোমা চক্রবর্তী 2 র্যাঙ্ক করেছে। এই যে দুজনের মার্কস একই, যে কারণ দুজনেই একই র্যাঙ্ক করেছে। এছাড়া কাকলি সামন্ত 6 র্যাঙ্ক করেছে আর খোকন ব্যানার্জি 6 র্যাঙ্ক করেছে। এনাদেরও পার্সেন্টেজ একই, যে কারণে একই র্যাঙ্ক করেছে। কিন্তু আমরা এভাবে রেজাল্টটা চাই না। আমরা চাই 1, 2, 3, 4 পরের পর র্যাঙ্ক করব। তো সেক্ষেত্রে তার আগে আমি এখানে ডুপ্লিকেট ভ্যালুগুলো কালার করে দিই যাতে আপনাদের দেখতে সুবিধা হবে। দেখুন আপনারা বুঝতে পারছেন 2 র্যাঙ্ক করেছে রতন দাস, আর সোমা চক্রবর্তী 2 র্যাঙ্ক করেছে। খোকন ব্যানার্জি 6 র্যাঙ্ক করেছে, কাকলি সামন্ত 6 র্যাঙ্ক। তো আমরা এই সমস্যাটা সমাধান করব কিভাবে? তো সেক্ষেত্রে আমরা কাউন্টিং ফর্মুলা ব্যবহার করব র্যাঙ্কের সাথে। তো ইকুয়াল টু র্যাঙ্ক ইকিউ H3 কমা পুরো H3 থেকে H14 রেঞ্জ নিয়ে নেব। F4 কি এর সাহায্যে লক করে দেব, কমা দেব, 0 দেব, ব্র্যাকেট ক্লোজ করব। প্লাস আমরা কাউন্ট ইফ ব্যবহার করব। এখানে কাউন্ট ইফ ব্র্যাকেট ওপেন H3 ক্লোন, প্রথম H3 F4 কি এর সাহায্যে লক করে দেব, তারপরে কমা দেব, H3 ব্র্যাকেট ক্লোজ -1। এখানে আমরা কাউন্ট ইফ ব্যবহার করেছি কারণ H3 নাম্বারটা H3 থেকে বর্তমান সেল H3 পর্যন্ত কতবার আছে তা গণনা করে H3 রেঞ্জের আগে ডলার সাইন দিয়ে স্টার্টিং পয়েন্ট লক করা হয়েছে। কিন্তু শেষের H3
ফিক্সড না, তাই ড্রাগ করলে রেঞ্জটা বাড়বে। এর ফলে প্রতিটা রোয়ে একটা ডাইনামিক রেঞ্জ তৈরি হবে। যদি একই মার্কস রিপোর্ট হয় তাহলে কাউন্ট ইট 1, 2, 3, 4 এইরকম ভাবে বাড়াতে থাকবে। তাহলে প্রথমজন পাবে অরিজিনাল র্যাঙ্ক, দ্বিতীয়জন পাবে +1 র্যাঙ্ক, তৃতীয়জন পাবে +2 র্যাঙ্ক। এইভাবে টাই র্যাঙ্ক প্রবলেম সলভ হয়ে যায়। শেষে আমরা -1 করেছি যাতে প্রথমে এন্ট্রি কাউন্ট করে র্যাঙ্ক এক্সট্রা না বাড়ে। এন্টার দাবাবো, ড্রাগ করে নাও। দেখুন এখানে রতন দাস 2 র্যাঙ্ক ছিল আর সোমা চক্রবর্তী 2 র্যাঙ্ক ছিল। এক্ষেত্রে রতন দাস 2 র্যাঙ্ক আছে আর সোমা চক্রবর্তী দেখুন 3 র্যাঙ্ক হয়ে গেছে। আবার কাকলি সামন্ত 6 র্যাঙ্ক ছিল, এক্ষেত্রেও 6 র্যাঙ্ক আছে। খোকন ব্যানার্জি 7 র্যাঙ্ক করেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ টাই র্যাঙ্ক প্রবলেম পারফেক্টলি সলভ হয়ে গেছে। এই ট্রিকটা যদি হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক দিন, আর এক্সেলের আরো পাওয়ারফুল ফর্মুলা শিখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।